শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর জানিয়ে দেব বিস্তারিত। প্রথমেই জানিয়ে দেব পৃথিবীর ইতিহাসে হাসিনার মতো স্বৈরাচারের জন্ম হয়নি বললেন অ্যান্টি জেনারেল আসাদুজ্জামান। হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে সাবেক আইজিপি উপস্থিত। শাহবাগে মিছিলে মুখর জড়ো হচ্ছে ছাত্রদলের নেতাকর্মীরা, কি হতে যাচ্ছে এই সমাবেশে। এবং সর্বশেষ জানিয়ে দেব ফেসবুকের লাইভে এসে জাতীয় রাজনীতির ছাড়ার ঘোষণা দেন বৈষম্য বিরোধী নেত্রী লিজা। তিনি বলেন, নারীদের নিয়ে নোংরামি হচ্ছে রাজনীতিতে। পৃথিবীর ইতিহাসে হাসিনার মতো স্বৈরাচারের জন্ম হয়নি বললেন অ্যান্টি জেনারেল আসাদুজ্জামান। পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার মতো কোনো স্বৈরাচারের জন্ম হয়নি বলে মন্তব্য করেছেন আরটি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। জুলাই বিপ্লবের মানবকেন্দ্রকে স্বৈরাচারের হাসিনায় 3 আসামির বিরুদ্ধে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাইজুল ইসলাম সূচনা করে বক্তব্যে আগে তিনি এসব মন্তব্য করেন। অ্যান্টি জেনারেল বলেছেন, আজকের দিনটি ঐতিহাসিক। পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার মতো কোনো স্বৈরাচারের জন্ম হয়নি। তিনি পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যাবাদী স্বৈরাচার। তিনি আরো বলেন, কোন স্বৈরাচারের মিথ্যার উপর পিএইচডি করা হলে পতিত হাসিনার কাছ থেকে শিখতে হবে। পৃথিবীর সব স্বৈরশাসকের যদি কোনো সমিতি করা হয়, শেখ হাসিনা হবেন তার সভাপতি। বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে স্বৈরাচার ও তার সহযোগী সর্বোচ্চ শাস্তি চাই আমরা। এ সময় অ্যান্টি জেনারেল পৃথিবীর কোন স্বৈরাচারের কি পরিমাণ হতে হয়েছে তা আদালতের সামনে তুলে ধরেন। রোববার বেলা 11টার দিকে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদার নেতৃত্বাধীন তিনি সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এসে শুনানি দেন। তিনি আজকের বিচারক ট্রাইব্যুনালে ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য ছিলেন বিচারপতি মোহাম্মদ শফিকুল ইসলাম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মতিহুল হক। হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে সাবেক আইজিপি হাজির। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধকে এক মামলায় শেখ হাসিনার আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আদালতে আনা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। রোববার 3 আগস্ট সকাল 10টার দিকে রাজসাক্ষী হওয়া মামুনকে আদালতে আনা হয়। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। এই মামলায় অপরাধের 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি কিনা রাজসাক্ষী হয়েছিলেন। গত 10ই জুলাইয়ের আনুষ্ঠানিকভাবে অভিযোগের গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে সাবেক আইজিপি মামুন নিজেকে রাজসাক্ষী হিসেবে যে আবেদন করেছে তা মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের পর এই মামলায় সূচনায় বক্তব্যের জন্য আজকের দীর্ঘ ধার্য করে ট্রাইব্যুনাল। এই দিন মামলার মূল বিষয়বস্তু তুলে ধরা হবে। শনিবার প্রসিকিউটর গাজী এইচ.এম. তামিম জানান, শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে রোববার। এই দিন বিচারপতি কার্যক্রম বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে এই মামলার মোট 5টি অভিযোগ আনা হয়। যেসব অভিযোগ শুনানিতে পরে শোনান ট্রাইব্যুনাল। প্রথমে অভিযোগে বলা হয়, গত বছরের 14 জুলাই গণভবনে এক সংসদ সম্মেলনে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি বলে উল্লেখ করে উস্কানিমূলক বক্তব্য দেন শেখ হাসিনা। এর পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য কর্তৃপক্ষের প্রচারণা, সহায়তা ও সম্পর্কিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সন্ত্রাস আওয়ামী লীগ মন্ত্রীরা ব্যাপক মাত্রায় পদগতিতভাবে নিরীহ নিরস্ত ছাত্র জনতার উপর আক্রমণ চালায়। গুলি করে 1,500 ছাত্র জনতাকে হত্যা করা হয়। আহত হন প্রায় 25,000। দ্বিতীয় অভিযোগ, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ দেন শেখ হাসিনা। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি তাদের নিয়ন্ত্রণাধীন ও আইন শৃঙ্খলা রক্ষাকারীদের বাহিনীদের সদস্যদের মাধ্যমে সেই নির্দেশন কার্যকর করে। মিছিলে মুখর শাহবাগ, জড়ো হচ্ছে ছাত্র দলের নেতাকর্মীরা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে রাজধানী শাহবাগের মোড়ে আয়োজিত ছাত্র জুলাইয়ের সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ছাত্রদল। রোববার 3 আগস্ট দুপুর 2:30টার দিকে সোমবার সমাবেশের শুরু হওয়ার কথা থাকলেও ইতিমধ্যে শাহবাগের এলাকার ছাত্রদলের নেতাকর্মীদের ভরে উঠেছে। দল থেকে মিছিলের অনুমতি না দিলেও মিছিল ও স্লোগানের মুখর হয়ে উঠেছে গোটা এলাকা। সমাবেশের কেন্দ্র করে আগের সারা দেশে থেকে ছাত্রদলের নেতাকর্মীদের ঢাকার আসার নির্দেশ দেওয়া হয়েছিল। সরেজমিন দেখা যায়, সাবেক কেন্দ্রীয় শাহবাগ মোড়ে মঞ্চ তৈরি করা হয়। মূল মঞ্চের কাজ শেষ হলেও সৌন্দর্যের বর্ধনের কাজ চলমান। ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে
থেকে নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড় বাড়ছে। খণ্ড খণ্ড মিছিল এসে মিলেছে সমাবেশ স্থলে। থেমে থেমে নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা গেছে। কারো হাতে জাতীয় পতাকা দেখা গিয়েছে। এদিকে সেদিকে ঘোরাফেরা করছে অনেক যুবক। শাহবাগের এলাকায় পাবলিক চলমান, যান চলাচল বন্ধ থাকায় রাস্তার উপর অনেকেই বসে পড়েছেন। ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সম্পাদক সালেয়ার আন্দাদ বলেন, শাহবাগে তাজা ছাত্রদের ঐতিহ্য ছাত্র সমাজের অনুষ্ঠিত হবে। শাহবাগের অতীতে যত রাজনৈতিক ও ছাত্র সমাজ হয়েছে, সবচেয়ে বড় ছাত্র সমাজের ছাত্রদল আজ উপহার দেবে। তিনি আরো বলেন, সমাজকে সমাবেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে গত 17 বছর ধরে অব্যাহত করা হয়েছিল। তরুণরা নিজেদের জীবনের বিনিময়ে খুনি শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। সেই তরুণদের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে আজকের সমাবেশকে সফল করব। কয়েক লক্ষাধিক নেতাকর্মী এই সমাবেশে যোগ দেন। ফেসবুকে লাইভে এসে রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন বৈষম্য বিরোধী নেত্রী লিজা। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ফাতেমা খান লিজা ফেসবুকে লাইভে এসে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবারের রাতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, নারী নেত্রীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে নোংরামি ও কুৎসিত রটিয়ে তাদের রাজনীতি থেকে মাইনাস করার অপচেষ্টা চালানো হচ্ছে। লাইভে আবেগঘন কণ্ঠে লিজা বলেন, আমার দ্বারা আর রাজনীতি করা সম্ভব নয়। আমি বোঝাতে পারবো না চট্টগ্রামের মেয়েদের নিয়ে কতটা নোংরামির কাজ করা হয়, তাদের কতটা ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়। কে করে এইসব? আমাদের নিজেদের মানুষই করে। তিনি আরো বলেন, চট্টগ্রামের এই সময় অনেক মেয়ে রাজনীতি ছিল, তারা আজ হারিয়ে গিয়েছে। আজ আমাকে নিয়ে নোংরামি করতে শুরু হয়েছে। শুধু আমাকে মাইনাস করার জন্যই একের পর এক বাজে বয়ান তৈরি করা হচ্ছে। আমরা যারা বড় ভাই যার নেতৃত্ব দিয়েছেন, প্লিজ এইসব বন্ধ করুন। মেয়েদের নিয়ে এই নোংরামি থামান। নিজেদের বিদায়ের কারণের ব্যাখ্যা করে লিজা বলেন, চট্টগ্রামের কিছু সংখ্যক লোক মানুষের স্বার্থের কাছে, আমাদের চাওয়া পাওয়া কাছে আমাদের রাজনীতি হারিয়ে গিয়েছে। আন্দোলনের মুখোশারিত থাকা অনেকেই হারিয়ে গিয়েছে। এখন বলতে গেলেও অনেকেই আর নেই। অভিযোগ করেন, কিছু ভাই বিরাদার কেন্দ্রীয়র সঙ্গে লিজোর করে চট্টগ্রামের একটার পর একটা কোরাম বানিয়েছে। এরপর দায় নিতে হবে। লাইভের পুরোটা জুড়েই ছিল লিজার স্পষ্ট ও সাহসী ব্যক্তিগত কষ্ট এবং রাজনীতিতে নারীদের প্রতি বৈষম্যের বিষয়গুলি তিনি বারবার তুলে ধরেন। শেষ পর্যন্ত আবেগঘন সংগ্রহণ না করে তিনি বলেন, আমার দ্বারা সত্যি আর রাজনীতি করা সম্ভব না। এই ঘটনার পর লিজার ফেসবুক পোস্ট এবং লাইভ বিভিন্ন ভিডিও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকেই তার সাহসের প্রশংসা করেছে এবং আবার কেউ তীব্র আলোচনা করেছে।